হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে তোমাদের সামনে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই তোমাদের দেখতে হবে। তো দেখতে গেলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার জন্য তো চলো দেখো। আমি তো প্রথমে এখানে রান্নাবান্না কী করছি তোমরা ভালো রকমই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ কী রান্না হচ্ছে। তো এখানে রান্না করছি কি বলো তো, যে পুঁই শাক, কুমড়ো আর চিংড়ি দিয়ে। ভালো লাগে না? কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে কিন্তু রান্নাগুলো, ঠিক আছে? আমি তো ভালো ভালো রেসিপি তোমাদেরকে দিই, তোমরা তো একদমই কিছু বলো না, কেমন লাগে তাও জানাও না, ঠিক আছে? তো দেখো, এখানে আমি সব মরিচ মশলা সব কিছু দিয়ে দিলাম। সিম্পলি রান্না, এমন কিছু রান্না না। তো আমি এরকমভাবেই রান্নাটা করে নিচ্ছি। মরিচ মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে একটু হালকা করে জল দেব। আর সত্যি কথা বলতে গেলে এই সময় পুঁই শাক আর কুমড়ো দিয়ে কার না ভালো লাগে বলো? সবাইকার ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে আমি চিংড়িটা দিয়েই দিয়েছি। তো তারপরে দেখো, আমি না খেয়ে দেখালে তোমরা বুঝবে কি করে যে কেমন হয়েছে। তো আমি এখানে একটু খাইয়ে খেয়ে দেখে নিই কেমন হয়েছে। দারুণ হয়েছে, ঠিক আছে? তো তোমরাও এরকমভাবে একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আরও ভালো লাগবে। তো চলো আর একটা রান্নাতে চলে যাই। তো এখানেও শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু ফোড়ন, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আজকের রান্না কি করব বলো তো? চিতি কাঁকড়া দিয়ে আর কাঁঠাল দানার বীজ, যেটাকে বলা হয় দানা, তো ওইটা আজকের পুঁই শাক, আলু, কাঁঠাল দানা দিয়ে আর চিতি কাঁকড়া দিয়ে ভালো করে একটা চচ্চড়ি বানাবো। তো কাদের এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে বলো? আর কাঁঠাল দানার বীজ খেতে আমার দারুণ লাগে, আর আমি সবসময় সেটা খাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁঠাল দানার বীজগুলো সব দেখাই যাচ্ছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি কষাচ্ছি। আমি যেমনভাবে রান্না করলাম তোমরা ওইরকমভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, দারুণ 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 খেতে লাগবে, খুবই টেস্টি আর সুস্বাদু লাগবে। তো দেখো, এখানে আমার কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এবারে দেখো, এই কাঁকড়াগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আমি জল ঢেলে দেবো। তো দেখো, আমি জলটা ঢেলেই দিলাম ফাইনালি। এই অল্পই জল থাকবে, এই রকমই হয়ে যাবে। তো দেখো, এখানে আমার চচ্চড়িটা ফাইনালি হয়ে গেছে। তো আমার ব্লগটা যাদের ভালো লাগছে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আশা করি তোমাদের আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। আর এগুলো সবই ঘরোয়া রান্না, কোনো উল্টোপাল্টা রান্না না। তো চলো, তোমাদের নামিয়ে দেখিয়ে দিলাম। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।